আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন হয়েছে এবং ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলও আমরা দেখেছি এবং সেই ফলাফলের যে ভরাডুবি হয়েছে, সেই ভরাডুবি নিয়ে বর্তমানে নানা ধরনের পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। কারণ তারা বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত। কিন্তু আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্রলীগ, তাদেরকে নিয়ে আমরা দেখছি যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের বিতর্কিক মন্তব্য সামনে আসা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন যে ছাত্রলীগের যারা সমর্থক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ভোট দিয়েছেন শিবিরের প্যানেলকে এবং তাদের মধ্যে এক ধরনের লিয়াজু হয়েছে কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে, কোনো একটি স্বার্থের কারণে তারা বিএনপিকে ভোট দেননি, তারা শিবিরকে ভোট দিয়েছেন। এখন এই বিষয়টি যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বলছেন, তখনই কিন্তু এটি বাংলাদেশের জনগণের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রশ্নটি হচ্ছে, আসলেই কি আওয়ামী লীগ, জামাতে ইসলামের যে প্যানেল রয়েছে বা আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্রলীগ, তারা কি শিবিরকে বা শিবিরের প্যানেলকে ডাকসুতে ভোট দিল কিনা? এই প্রশ্নটি ওঠার পেছনে একটি কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে, বাংলাদেশে ঐতিহাসিকগতভাবে কিংবা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে কিন্তু একটি নেরেটিভের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হয়ে আসছে এবং সেই ন্যারেটিভটি হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি। এখানে আওয়ামী লীগ তাদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে দাবি করে এবং বিগত আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলে তারা এটি কিন্তু প্রমাণ করার জন্য 2 থেকে 3 গুণ চেষ্টা করেছে। শুধু প্রমাণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আওয়ামী লীগের পতন হওয়ার পর, অর্থাৎ যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, এর পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু প্রমাণিত করে ফেলেছে। যার কারণে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা প্রকৃতপক্ষে সপক্ষের শক্তি অথবা নিজেদেরকে সপক্ষের শক্তি হিসাবে দাবি করেন এবং তারা সেটি প্রমাণও করেছেন বহুভাবে, বহু সিস্টেমে। আর দ্বিতীয় যে পক্ষ রয়েছে, সেটিকে বলা হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা মানেন না, মুক্তিযুদ্ধকে মানেন না। এবং এখানে জামাতে ইসলামের একটি ঐতিহাসিকগত প্রমাণও রয়েছে, দলিলও রয়েছে এবং জামাতে ইসলামকেই মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। এবং জামাতের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা বলেন যে তাদের রাজনৈতিক অবস্থানগত কারণে তারা সে সময় স্বাধীনতা বিরোধী অবস্থানে গিয়েছিলেন, তাদের সিনিয়র নেতৃবৃন্দ। মূলত এই যে একটি নেরেটিভ, এই নেরেটিভের কারণে আমরা দেখছি যে বর্তমান সময়ে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনে যারা হেরেছে বা বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক শক্তি জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের হেরে যাওয়ার পর তারা কিন্তু গণমাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন বা ছাত্রলীগের সমর্থক রয়েছেন, যদিও নেতৃবৃন্দ এখন বলা ভুল হবে, কারণ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ রয়েছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। সুতরাং প্রকাশ্যে ছাত্রলীগ আসতে পারছে না। তাই তারা শিবিরকে ভোট দিয়েছে এবং শিবিরের প্যানেলকে জয়যুক্ত করেছে। এটা আসলেই কি বাস্তবে সম্ভব? আমি কখনো এটা মনে করি না। কারণ এই যে ন্যারেটিভ, স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই ন্যারেটিভের কারণে কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের সবথেকে বড় বিরোধী শক্তি মনে হয় জামাতে ইসলাম এবং জামাতের যে ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র শিবির। আবার আমরা আওয়ামী লীগের পতনের পর বহুবার কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, পলাতক শীর্ষস্থানীয়, তাদের মুখ থেকেও কিন্তু এই বিষয়টি শুনেছি। তারা কখনোই বলেননি যে জামাত ইসলাম তাদের পতনে অবস্থান করেনি, বরঞ্চ তারা বারবার এটি বলেছেন যে এটি জামাতে শিবিরের পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে তারা সব কার্যক্রম পরিচালনা করেছেন এবং আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। অর্থাৎ এটি একটি চক্রান্ত। সেই হিসাবে আমার কোনো অ্যাঙ্গেলে মনে হয় না, বা যারা আওয়ামী লীগের ব্যক্তিবর্গ রয়েছেন তারাও সাধারণভাবে এটি মেনে নিতে পারবেন না যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন যেটি রয়েছে বা ভাতৃপ্রতিম যেটি সংগঠন রয়েছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সমর্থকরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো রয়েছেন, তারা শিবিরকে ভোট দেবেন। এটি তাদের যে ন্যারেটিভ রয়েছে, সেই ন্যারেটিভকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। আবার এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে, হ্যাঁ, আমি যদি ধরে নেই যে ছাত্রলীগের যারা সমর্থক আছেন তারা ভোট দিয়েছেন শিবিরকে, কিন্তু তারা কেন ভোট দিলেন? তারা ভোট দিলেন এই কারণেই, কারণ যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলুন কিংবা
বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বিএনপি এবং বিএনপির যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের কাছ থেকে কিন্তু সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিংবা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সেই হিসাবে এখানে যে ন্যারেটিভ কাজ করছে সেটির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তাদের যে ক্ষোভ রয়েছে, তাদের যে রাগ রয়েছে বিএনপির উপর, সেই রাগ থেকে হয়তোবা তারা শিবিরকে সমর্থন করেছেন। কিন্তু যে রাজনৈতিক বৈশিষ্ট্যগত বা রাজনৈতিক যে মোটিভ রয়েছে সেই মোটিভগত যে পার্থক্য, অর্থাৎ স্বাধীনতার সপক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি, সেটি থেকে কোনোভাবেই কিন্তু বিশ্বাস করা যাবে না, বা আপনি আওয়ামী লীগের কোনো ব্যক্তিবর্গকে অথবা দেশের সাধারণ যারা জনগণ রয়েছেন সেই জনগণকে বিশ্বাস করাতে পারবেন না যে ছাত্রলীগের সমর্থকরা কিংবা আওয়ামী লীগের পক্ষের লোকজন এই ডাকসু নির্বাচনে শিবিরকে ভোট দিয়েছে। আসলে সত্যি কথা কি, সত্যি কথা হচ্ছে যখন কেউ হেরে যায় তখন সে নানা ধরনের দোষ ত্রুটি প্রকাশ করতে চায় এবং নানা ধরনের বিষয়বস্তু সামনে আনতে চায় এবং এমন একটি ন্যারেটিভ তৈরি করতে চায় যেই ন্যারেটিভের কারণে মূলত তারা জাতিকে অথবা এই যে গোটা একটা রাজনৈতিক মডেল রয়েছে এই রাজনৈতিক মডেলকে এটি বোঝাতে চায়, এটি প্রমাণ করতে চায় যে এখানে তাদের কোনো দোষ নেই, তাদের জনসমর্থনের কোনো কমতি নেই, মূলত তাদের পরাজয়ের পেছনে একটি চক্রান্ত কাজ করেছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং বিএনপি যে রাজনৈতিক দল তাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে এরকম আরেকটি ভরাডুবির সম্মুখীন হয়তোবা বিএনপি হতে পারে, যদি না তারা তাদের রাজনৈতিক যে ইতিহাস রয়েছে, রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি এবং তাদের নেতৃবৃন্দরা যে সকল কর্মকাণ্ড করছেন সেই সকল কর্মকাণ্ড বন্ধ না করে। কারণ জনগণ দেখছেন যে আসলে বাংলাদেশের রাজনীতি কার হাতে নিরাপদ। কারণ দেশে আওয়ামী লীগ নেই, একটি বড় রাজনৈতিক গোষ্ঠী নেই। এখন বিএনপির মতো বড় দলের যারা কম্পিটিশন করবে তাদের সাথে তারাও কিন্তু রাজনীতির মাঠে নেই। সেই হিসাবে জনগণ যদি বিএনপির কাছ থেকে এখন সব থেকে বেশি কুকর্ম পায় এবং জনগণ ভালো থাকতে না পারে তাদের অত্যাচার নিপীড়নে, তাহলে জনগণ তো কোনোভাবেই বিএনপির পক্ষে থাকবে না। মূলত এই কারণেই, অর্থাৎ ক্যাম্পাসেও এই ধরনের রাজনীতি রয়েছে, ক্যাম্পাসেও এই ধরনের ঘটনা ঘটছিল প্রতিনিয়ত, যার প্রভাবে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের যে ভোটাধিকার রয়েছে, তাদের যে মনস্কামনা রয়েছে সেটি তারা প্রতিফলিত করেছেন। এবং প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে যদি বিএনপির ছাত্রদলের যে প্যানেল থাকবে বিএনপি সমর্থিত, এটি যদি এইভাবে ভরাডুবির শিকার হয় তাহলে বিএনপির যে রাজনীতি সেই রাজনীতি অনেকটাই একঘরে হয়ে যাবে এবং বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে বিএনপি অটোমেটিক্যালি মাইনাস ফর্মুলায় চলে যেতে পারে।